9, 10 তাদের ক্ষেত্রে এরপর কি প্রস্তুতি হবে, আমরা কোন কোন দিক থেকে খেয়াল করে রিভিশন বা যাবতীয় যা কিছু সেগুলো করব, সেইটা নিয়ে কিন্তু আমি কথা বলতে এসেছি। এবং আমাদের এখনও অবধি ফার্স্ট সামেটিভ আর সেকেন্ড সামেটিভ মিলে যে চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছে, মানে যেগুলো আমাদের সিলেবাসে ছিল সেগুলো বাদে নতুন যে চ্যাপ্টার্স এখনও বাকি হয়তো আছে, তো সামেটিভে আমাদের যে সিলেবাস ছিল, যে চ্যাপ্টার্সগুলো কভার হয়েছে, যেগুলোর তোদের ক্লাস নোট বা নিজের ফলো করতে হবে, এবং এইটা যারা করবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে এবং তাদের রেজাল্ট কিন্তু অ্যানুয়াল এক্সামে একদম তারার মতো চমকাবে। হ্যালো 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 ক্লাস 8, 9 এবং 10 বাচ্চারা, তো তোদের সেকেন্ড সামেটিভ এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তোদের মাথায় ঘুরছে যে এরপর আমরা কিভাবে প্রিপারেশন নেব, কারণ 8 আর 9 অ্যানুয়াল বা ফাইনাল এক্সাম আসতে চলেছে, মাঝে পুজো আছে, ভালো করে কাটিয়ে নিবি এবং তারপরেই কিন্তু প্রিপারেশন এবং সেটার লাস্ট সীমান্তে পৌঁছে যাবি 8 আর 9 স্টুডেন্টরা। আর 10 জন্য টেস্ট এক্সাম আছে এবং সবচেয়ে বড় যেটা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি। তো সেই 3টে ক্লাস, ঠিক আছে, 8, 9, 10 তাদের ক্ষেত্রে এরপর কি প্রস্তুতি হবে, আমরা কোন কোন দিক থেকে খেয়াল করে রিভিশন বা যাবতীয় যা কিছু সেগুলো করব, সেইটা নিয়ে কিন্তু আমি কথা বলতে এসেছি। এবং সেটা কিন্তু এই 3টে ক্লাসকেই টার্গেট করে এই স্ট্র্যাটেজিটা তোদের জন্য। তো প্রথম আমরা পিন পয়েন্টসগুলো দেখে নিই যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেইগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছিস, অ্যানালিসিস সামেটিভ কোশ্চেন। তো তোরা অনেকেই কিন্তু সামেটিভ কোশ্চেনকে ভালো করে গুরুত্ব দিস না, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে গুরুত্ব দেব, ফার্স্ট সামেটিভে যা স্কুল থেকে কোশ্চেন এসছে বা আশেপাশের আরও বন্ধুবান্ধবের যদি অন্যান্য স্কুল থাকে সেগুলো থেকে কোশ্চেনগুলোকে জোগাড় করে সেগুলো সলভ করার চেষ্টা করবি। যদি কোনো কোশ্চেনে অসুবিধা হয় তাহলে সেই কোশ্চেন ওরিয়েন্টেড যে কনসেপ্ট ভালো করে দেখে নিবি। তো আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ যে দুটো সামেটিভ হয়ে গেছে সেগুলোর কিন্তু কোশ্চেন অ্যানালিসিস এবং কোশ্চেনটাকে ভালো করে দেখে নেওয়া আমাদের সবচেয়ে আগে জরুরি, ঠিক আছে? নেক্সট যেটা সেটা দেখতে পাচ্ছিস কমপ্লিট নিউ চ্যাপ্টার্স। তাহলে আমাদের এখনও অবধি ফার্স্ট সামেটিভ আর সেকেন্ড সামেটিভ মিলে যে চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছে, মানে যেগুলো আমাদের সিলেবাসে ছিল সেগুলো বাদে নতুন যে চ্যাপ্টার্স এখনও বাকি হয়তো আছে, সেই চ্যাপ্টার্সটা আমাদের প্রথমে কিন্তু করতে হবে, ঠিক আছে? নতুন চ্যাপ্টার্সকে আমাদের ভালো করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ঠিক আছে? তো নতুন চ্যাপ্টার আমাদের শেষ করতে হবে। তারপর থার্ড পয়েন্ট কি বলেছে, রিভাইজ প্রিভিয়াস চ্যাপ্টার্স। আমাদের পুরনো যে চ্যাপ্টার্সগুলো যেগুলো আমাদের ফার্স্ট আর সেকেন্ড সামেটিভে ছিল, তো সেই দুটো সামেটিভে আমাদের যে সিলেবাস ছিল, যে চ্যাপ্টার্সগুলো কভার হয়েছে, যেগুলোর তোদের ক্লাস নোট বা নিজের শর্ট নোটস বা সেলফ নোটস তোরা বানিয়েছিস, সেগুলো দেখে কিন্তু আমাদের ভালো করে রিভিশন কমপ্লিট করতে হবে। তো প্রিভিয়াস যে সকল চ্যাপ্টার্স, কারণ সেগুলোও কিন্তু আমাদের অ্যানুয়ালে ইনভলভ হতে চলেছে, সেগুলোও অ্যানুয়ালের আমাদের যে সিলেবাস তার মধ্যে কিন্তু থাকতে চলেছে। 8, 9, 10 তিনটে ক্লাসের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটেন্ড কোশ্চেন প্র্যাকটিস সেশন। আমরা যে সকল কোশ্চেন প্র্যাকটিস সেশন তোদের জন্য নিয়ে আসছি সেইগুলো, ঠিক আছে, নিজেদের দায়িত্বে কিন্তু এখন ভালো করে অ্যাটেন্ড কর। যেখান থেকে শুধুমাত্র আমাদের থেকেই করতে হবে এর কোনো মানে নেই, যেখান থেকে তুই যে সোর্স থেকে তুই কোশ্চেন প্র্যাকটিসের জায়গা পাচ্ছিস, সেটা অনলাইনে কোনো সেশনের মাধ্যমে হোক, বা তোদের কোনো বই আছে, বা টেস্ট পেপারস আছে, বা PYQs আছে, বা স্কুলের পুরনো যে সকল দাদা দিদিরা কোশ্চেন বা এক্সাম দিয়েছে তাদের কিছু কোশ্চেন আছে, সেগুলো নিয়ে সলভ করতে থাক, ঠিক আছে? এটা কিন্তু তোদের খুব বেশি হেল্প করবে। তো অ্যাটেন্ড কোশ্চেন প্র্যাকটিস সেশন। কোশ্চেন প্র্যাকটিসের যদি সেশন আসে সেগুলো অ্যাটেন্ড করবি, না হলে নিজেরা কিন্তু কোশ্চেন যেগুলোর তোদের সোর্স আছে সেটা তোদের হতে পারে কোনো কোশ্চেন ব্যাংক বা PYQs, সেগুলো ভালো করে সলভ করা। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবি তত নিজের মধ্যে কিন্তু কনফিডেন্ট বিল্ড হবে এবং সেটা কিন্তু রিফ্লেক্ট করবে তোদের অ্যানুয়াল এক্সামের রেজাল্টে। নেক্সট লাস্ট আমাদের যে পিন পয়েন্ট সেটা হচ্ছে গিভ মক টেস্ট AMAP। AMAPর ফুল ফর্ম হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তো যত বেশি পারবি তোরা কি করবি, তোরা বেশি বেশি করে মক টেস্ট দিতে থাক, বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে থাক, এবং তারপরের যে স্টেপ সেটা হচ্ছে বেশি বেশি করে মক টেস্ট দে, এবং সেটা একদম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট। যেরকমভাবে এক্সাম হলে তোরা বসে এক্সাম দিস, পুরো সেই রকম মহলে কিন্তু নিজে ঘড়ি ধরে সিনসিয়ারলিভাবে ভালো করে অন্তত 3টে কি 4টে মক টেস্ট তোকে দিতেই হবে, এটা ন্যূনতম বললাম।
তার থেকে বেশি যারা দেবে তারা কিন্তু আরও অনেক এগিয়ে যাবে, অনেক অ্যাডভান্স, অনেক কনফিডেন্স নিয়ে তারা অ্যানুয়াল এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তো এই যে 5টা আমরা পিন পয়েন্টস দেখলাম, এই 5টা পিন পয়েন্টস এখন কিন্তু আমাদের ডেইলি বেসিসে কিন্তু ফলো করতে হবে, এবং এইটা যারা করবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে এবং তাদের রেজাল্ট কিন্তু অ্যানুয়াল এক্সামে একদম তারার মতো চমকাবে। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে যা এই 5টা পয়েন্টকে ভালো করে কাজে লাগাতে। এই আর 2-3 মাস আছে, তারপরেই কিন্তু আমাদের আবার পরবর্তী ক্লাস 8-9 ক্ষেত্রে আর 10 ক্ষেত্রে কিন্তু বোর্ড এক্সাম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। আশা করি তোদের এই কয়েকটা পয়েন্টস তোদের খুব বেশি কাজে লাগবে এবং অ্যানুয়াল এক্সামে একটা দারুণ রেজাল্ট করে আসতে পারবি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, নেক্সট সেশনে দেখা হচ্ছে, বাই বাই।